এইগুলি সব ব্যবস্থা করেছেন। আমরা শুধুমাত্র প্রতিনিধিত্ব করছি। আমরা বিএনপি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। আপনারা জানেন গত 13 দিন যাবৎ আপনাদের ফেনী 1 আসনের বামাটি ও মানুষের নেতা এবং আপনাদের এই আসন, এটা আমাদের প্রাণপ্রিয় মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার এই আসনে প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রাণপ্রিয় ভালোবাসার, আপনাদের ভালোবাসার এই ফেনী 1 আসনের মামাটি ও মানুষের নেতা জনাব রফিকুল আলম মজনু, যিনি ফেনী 1 আসনের সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা। এই জায়গায় বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ছাত্র জনতা যার কথাই বলে, আসলে জনতাটাকে, জনতা যে ছাত্র জনতায় যে বিপ্লব হয়েছে, জনতাটা হচ্ছে বিএনপি। আমরা বিএনপি হচ্ছে জনতা, রাজপথে আমরাই ছিলাম, আমাদের অনেক ত্যাগ। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই বন্যায় এই অঞ্চলে সর্বপ্রথম ত্রাণ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে এই ফেনী 1 আসনের জননেতা জনাব রফিকুল আলম মজনু। এবং রফিকুল আলম মজনুর আগে কেউ এই জায়গায় কোন বন্যার্থ পাশে, কোন বানবাসীর পাশে কেউ আগে দাঁড়াতে পারেনি। সর্বপ্রথম সে বন্যা শুরু হওয়ার আগে প্রকালেই সে এই জায়গায় উপস্থিত হয়েছে, এই মানুষের কথা, আপনাদের কথা চিন্তা করে। আর আজকে এই জায়গার মধ্যে শুধু আপনাদের আমি বলবো, এটা ত্রাণ প্রকল্প না, আমাদেরকে পাঠিয়েছেন আমার যে ভাই জনাব রফিকুল আলম মজনু, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আপনাদের জন্য এইগুলি সব ব্যবস্থা করেছেন। আমরা শুধুমাত্র প্রতিনিধিত্ব করছি। আমরা বিএনপি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের প্রাণপ্রিয় মা বেগম খালেদা জিয়া সফল প্রধানমন্ত্রী জিন্দাবাদ। তারেক রহমান বিএনপির প্রাণপুরুষ এবং বাংলাদেশের অন্যতম সফল সংগঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। জিয়ার সৈনিক তারেক রহমান, রহমান তারেক, তারেক রহমান, রহমান তারেক। আজকে ঢাকা থেকে আগত আমাদের মহানগর বিএনপি নেতা সাইফুল ইসলামের সৌজন্যে আজকে এই বানবাসী মানুষকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে এবং তাদের পাশে খাদ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি ঢাকা থেকে গত 2 দিন যাবৎ আমাদের এই এলাকায় অবস্থান করেছেন। তিনি এলাকার মানুষের জন্য খাদ্য দিয়েছেন এবং আমাদের যে প্রধান কেন্দ্র, সেখানেও তিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন, যাতে আমরা অন্যান্য ওয়ার্ডগুলোতে আমরা দিতে পারি। আজকে সেই অনুষ্ঠানে আমাদের কোপালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমাদের আনন্দ সাইফুল ইসলাম সহ ছাত্রদল, যুবদল, সকল নেতৃবৃন্দ এবং যারা স্বেচ্ছাসেবী ভাইরা ঢাকা থেকে এসেছেন আমাদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই প্রিয় ভাইরা এবং যারা এই এলাকার মুরব্বী, এলাকার মানুষ, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন। বাংলা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শ্যামপুর কদমতলী থানা বিএনপির প্রধান সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। এখানে সকল স্বেচ্ছাসেবকরা আছেন, যারা বিএনপির বিভিন্ন শ্যামপুর কদমতলী থানা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মী। আনম সাইফুল ইসলাম নিজেই টোটাল বিষয়টা তদারকি করছেন এবং তার তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প চলছে। আজকে সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প চলবে। এখানে রোগীদের ফ্রি চিকিৎসা ছাড়াও ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অনেক রোগী এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমাদের নেতা আনম সাইফুল ইসলাম নিজেই রোগীদের সকল ধরনের ওষুধ বুঝিয়ে দিচ্ছেন।
ড্রপও দিচ্ছে এই জায়গার মধ্যে। এটা হচ্ছে 5 দিন চলছে। আর এটা হ্যাঁ যেভাবে উনি যেভাবে বলছেন ওইভাবেই আপনি এটা করবেন। বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তাছাড়া নার্স আছেন এবং সহকারী আছেন, ওনাদের তত্ত্বাবধানে টোটাল কাজটা চলতেছে।